মৌলের কেন্দ্রীয় পরমাণু শনাক্ত করা তোমার জন্য কি খুব কষ্টকর? চলো 1 মিনিটেই শিখি। আসসালামু আলাইকুম, স্বাগতম উদয়ন প্রাইভেট একাডেমির অনলাইন ক্লাসে। চলো আমরা খুব সহজে 1 মিনিটেই মৌলের কেন্দ্রীয় পরমাণু কোনটি হবে সেটি চেনার চেষ্টা করি। আমরা যেমন এখানে আমরা 1 নম্বর উদাহরণে একটা বিষয় লিখে রেখেছি পানি এবং মিথেন। পানি এবং মিথেন, এবং পানি এই মিথেনের কেন্দ্রীয় পরমাণু হবে কোনটি? অর্থাৎ আমরা বলে রেখেছি যে অণুতে যে মৌলের বা পরমাণুর সংখ্যাটা কম থাকবে, অণুতে যে মৌলের বা পরমাণুর সংখ্যাটা কি থাকবে, কম থাকবে, এটি হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কম, এখানে কার্বনের পরমাণুর সংখ্যা কম, তাহলে এগুলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আমরা যদি পরেরটা চিন্তা করি, যেমন অ্যামোনিয়া এবং ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে দেখবো যে যার যোজনীটা বেশি সেটা হবে কেন্দ্রীয় পরমাণু, বা পরমাণুর সংখ্যাটা কম সেটা হবে কেন্দ্রীয় পরমাণু। উদাহরণ, নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, এখানে ফসফরাস হবে কি কেন্দ্রীয় পরমাণু। তারপরে আমরা যদি 3 নাম্বার ক্ষেত্রে কার্বন মনোঅক্সাইডের বিষয়টা চিন্তা করি, তাহলে এখানে কিন্তু দুটি মৌলেরই পরমাণুর সংখ্যা সমান, তাহলে কেন্দ্রীয় পরমাণু কি হবে? আমরা বলে দিয়েছি যা তড়িৎ ঋণাত্মক কেন্দ্রীয় পরমাণু। এছাড়াও যদি আমরা চিন্তা করি যে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে কেন্দ্রীয় পরমাণু কি হবে? তাহলে আমরা বলে রেখেছিলাম কি, যার পরমাণুর সংখ্যা কম হবে এটা কেন্দ্রীয় পরমাণু। তাহলে পরমাণুর সংখ্যা কার? সালফারের কম, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কি? সালফার। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে তাহলে ম্যাঙ্গানিজ কি পরমাণুর সংখ্যা কম, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। অর্থাৎ যার যোজনীটা বেশি হবে সেটি হবে কি কেন্দ্রীয় পরমাণু। তাহলে ম্যাঙ্গানিজের যোজনী বেশি, যে কারণে এটি হবে কি কেন্দ্রীয় পরমাণু। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে কি, এখানে দেখি আমরা যে পটাশিয়াম আর ক্রোমিয়াম এই দুটির কি মানে পরমাণুর সংখ্যা সমান, কিন্তু এখানে ক্রোমিয়ামের যোজনী বেশি হওয়ার কারণে কেন্দ্রীয় পরমাণু হবে কি ক্রোমিয়াম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কেন্দ্রীয় পরমাণুটি কি হবে। ধন্যবাদ, দেখা হবে উদয়ন প্রাইভেট একাডেমির অনলাইন ব্যাচের অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, উদয়ন প্রাইভেট একাডেমির সাথে থাকবে।